সময়টা খ্রিস্টপূর্ব 479 অব্দ। স্থান গ্রিসের প্লাটিয়া। 10,000 স্পার্টান ভাইয়ের সাথে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অ্যারিস্টোডেমাস নামে এক যোদ্ধা। তার হাত কাঁপছে, ভয় নয়, বরং 1 বছর ধরে বুকের ভেতর জমে থাকা তীব্র ক্ষোভে। সে থার্মোপলির যুদ্ধে ছিল, নিজের চোখে রাজা লিওনিদাস এবং 299 জন স্পার্টানকে মরতে দেখেছিল, অথচ চোখের সংক্রমণের কারণে তাকে যুদ্ধক্ষেত্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত 365 দিন ধরে তার স্বদেশীরা তাকে কাপুরুষ বলে ডেকেছে, ফিসফিস করে বলেছে যে বীরেরা যখন রক্ত দিচ্ছিল সে তখন পালিয়ে এসেছিল। আজ সে সবাইকে বাধ্য করবে তার নামটা অন্যভাবে মনে রাখতে। মাঠের অপাশে 120,000 পার্সিয়ান সৈন্য অপেক্ষা করছে। গ্রিস এর আগে কখনোই এত বড় বাহিনীর মুখোমুখি হয়নি। তাদের সেনাপতি মার্ডোনিয়াস ভাবছে গ্রিকরা ভেঙে পড়েছে। সে ভাবছে থার্মোপলিলি পারস্যের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সে ভাবছে 300 স্পার্টানের মৃত্যু মানে স্পার্টা শেষ। সে এবার বুঝতে পারবে যে 300 স্পার্টানকে মেরে ফেলা মানে বিপদ শেষ হওয়া নয়, বরং তাকে বহু গুণ বাড়িয়ে দেওয়া। কারণ আজ এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি স্পার্টান লড়াই করছে সেই ভাইদের জন্য যারা পাহাড়ের গিরিপথে চিৎকার করতে করতে মারা গিয়েছিল, আর পার্সিয়ান রাজা বসে বসে তা দেখে হেসেছিল। এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি একটি রক্ত ঋণ, আর স্পার্টা সব সময় তার পাওনা আদায় করে নেয়। আজ আপনারা প্রাচীন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী জানতে চলেছেন, এমন এক যুদ্ধ যাকে হলিউডও ভুলে গেছে। সেই দিন যখন 10,000 স্পার্টান পারস্যকে শিখিয়েছিল যে আপনি 300 যোদ্ধাকে মারতে পারেন, কিন্তু তারা যার জন্য লড়েছিল সেই অদ্যার্শকে মারতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি গ্রিক প্রতিশোধের গল্প জানেন, তবে আপনি ভুল, কারণ প্লাটিয়ায় যা ঘটেছিল তা এতটাই বীভৎস ছিল যে বেঁচে যাওয়া পার্সিয়ানরা তাদের বাকি জীবন তা ভুলে থাকার চেষ্টা কাটিয়েছে। প্লাটিয়ায় স্পার্টানদের চালিত সেই উন্মাদনা বুঝতে হলে আপনাকে জানতে হবে থার্মোপাইলির পরের 1 বছর গ্রিকদের কেমন কেটেছিল। 480 খ্রিস্টপূর্বাব্দে লিওনিডাসের পতনের পর পার্সিয়ানরা শুধু জয়ই পায়নি, তারা পুরো গ্রিসকে অপমান করেছিল। রাজা জার্কসেস তার সেনাবাহিনী নিয়ে সরাসরি অ্যাথেন্সের দিকে এগিয়ে যান। শহরটি খালি করা হয়েছিল, পরিত্যক্ত ছিল। তিনি অ্যাথেন্সকে পুড়িয়ে ছারখার করে দেন, পার্থেনন, মন্দির, ঘরবাড়ি সবকিছু। গ্রিক শরণার্থীরা জাহাজ থেকে দেখছিল তাদের শহর থেকে ধোঁয়া উঠছে। জার্কসেস পাশের এক পাহাড়ে সিংহাসনে বসে শহর পুড়তে দেখছিলেন। তিনি চেয়েছিলেন তারা দেখুক, বুঝুক যে প্রতিরোধ করে কোনো লাভ নেই। কিন্তু জার্কসেস একটি মস্ত বড় ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন অ্যাথেন্স ধ্বংস করা মানেই গ্রিস ধ্বংস করা। তিনি তার জেনারেল মার্ডোনিয়াসকে 1,20,000 সৈন্যসহ কাজ শেষ করার জন্য রেখে বাকি বাহিনী নিয়ে দেশে ফিরে যান। তিনি পারস্যে গিয়ে তার বিজয় উদযাপন করতে চেয়েছিলেন। এই ভুলটি পারস্যের সব কিছু কেড়ে নিয়েছিল। গ্রিকরা আত্মসমর্পণ করেনি, তারা পুনরায় সংগঠিত হয়েছিল। অ্যাথেন্স, স্পার্টা, কোরিন্থ, মেগারা, যে শহরগুলো কয়েক শতাব্দী ধরে নিজেদের মধ্যে লড়াই করেছে, তারা সব ঘৃণা ভুলে একজোট হল। কারণ পারস্য তাদের পুরনো শত্রুতার চেয়েও শক্তিশালী কিছু দিয়েছিল, একটি সাধারণ শত্রু, একটি যৌথ আঘাত এবং প্রতিশোধ নেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। স্পার্টান কমান্ডার ছিলেন পাউসানিয়াস, রাজা লিওনিডাসের ভাতিজা। প্রতিদিন সকালে পাউসানিয়াসের ঘুম ভাঙত এই চিন্তা নিয়ে যে তার চাচার মৃতদেহকে জার্কসিস অপমান করেছেন, শিরশ্ছেদ করেছেন, ক্রুশবিদ্ধ করেছেন এবং ট্রফির মতো প্রদর্শন করেছেন। সেই ছবি তিনি সব সময় মনে বয়ে বেড়াতেন। তার সেনাবাহিনীর প্রতিটি স্পার্টানও তাই করত। 489 খ্রিস্টপূর্বাব্দের গ্রীষ্মের মধ্যে 1,10,000 সৈন্যের এক বিশাল গ্রিক জোট প্লাটিয়ার কাছে জড়ো হল। এটি ছিল গ্রিসের ইতিহাসের বৃহত্তম বাহিনী, আর তাদের নেতৃত্বে ছিল 10,000 স্পার্টান। রক্তলাল আলখালা, ব্রোঞ্জ হেলমেট আর ল্যামডা চিহ্নযুক্ত ঢাল নিয়ে তারা যুদ্ধের দেবতা এরিসের স্তব গাইতে গাইতে এগিয়ে চলল। 11 দিনের অচলাবস্থা। মার্ডোনিয়াস তাদের আসতে দেখে হেসেছিলেন। তিনি থার্মোপয়লিতে গ্রিকদের পালাতে দেখেছেন। তিনি ভেবেছিলেন এই গ্রিকরাও সহজেই ভেঙে পড়বে।
তিনি ভুল ছিলেন। টানা 11 দিন ধরে দুই বাহিনী অ্যাসোপস নদীর দুই তীরে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রইল। মার্ডোনিয়াস গ্রিকদের আক্রমণের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করলেন। ক্যাভেলারি পাঠিয়ে তাদের রসদ সরবরাহ বন্ধ করলেন। পানির উৎসগুলোতে বিষ মিশিয়ে দিলেন। গ্রিক স্কাউটদের মেরে তাদের দেহগুলো ফেলে রাখলেন যেন সেনাবাহিনী তা দেখতে পায়। কিন্তু গ্রিকরা নড়ল না। তারা প্লাটিয়ার কাছে উঁচু জায়গায় সুশৃঙ্খলভাবে অপেক্ষা করতে লাগল। স্পার্টান যোদ্ধারা কোনো নড়াচড়া ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। তাদের প্রশিক্ষণ এতটাই কঠোর ছিল যে প্রয়োজনে তারা দিনের পর দিন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে পারত। অন্যান্য গ্রিক সৈন্যরা যখন অস্থির হয়ে পড়ত, স্পার্টানরা তখন পাথরের মতো স্থির হয়ে স্রেফ আদেশের অপেক্ষা করত। মার্ডোনিয়াস ধৈর্য হারিয়ে ফেললেন। 11তম রাতে তিনি সিদ্ধান্ত নিলেন লড়াই শুরু করার। তিনি ভোরেই গ্রিক অবস্থানে আক্রমণের জন্য তার অশ্বরাহী বাহিনী পাঠালেন। তার পরিকল্পনা ছিল গ্রিকদের খোলা ময়দানে টেনে আনা, যেখানে তার বিশাল বাহিনী তাদের ঘিরে ফেলে ধ্বংস করে দিতে পারে। কিন্তু পাউসানিয়াস তা আগে ভাগেই বুঝে ফেলেছিলেন। 12তম দিন ভোরে তিনি প্লাটিয়ার আরও কাছে নতুন অবস্থানে যাওয়ার আদেশ দিলেন। অন্ধকারের মধ্যে গ্রিক সেনাবাহিনী সরতে শুরু করল, কিন্তু সবাই এক গতিতে সরতে পারল না। কিছু ইউনিট দ্রুত সরল, কেউ আবার রাতে পথ হারিয়ে ফেলল। সূর্য ওঠার সময় গ্রিক বাহিনী ময়দান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মার্ডোনিয়াস সুযোগ বুঝে নিলেন। যে সুশৃঙ্খল বাহিনী তাকে 11 দিন ধরে বিরক্ত করেছে, তাদের এখন এক বিশৃঙ্খল ভিড়ের মতো মনে হচ্ছিল। তিনি পূর্ণ আক্রমণের নির্দেশ দিলেন। 1,20,000 পার্সিয়ান সৈন্য এগিয়ে এলো। গ্রিক বাহিনীর মধ্যভাগ এবং বাম দিকের অংশ পার্সিয়ানদের আসতে দেখে পালাতে শুরু করল। মার্ডোনিয়াস হাসলেন। তার মনে হলো এটি আবার থার্মোপাইলির পুনরাবৃত্তি হতে যাচ্ছে। তিনি তার সেরা ইউনিটগুলোকে পালানো সৈন্যদের পেছনে পাঠিয়ে দিলেন। কিন্তু তিনি স্পার্টানদের কথা ভুলে গিয়েছিলেন। গ্রিক বাহিনীর ডান দিকে থাকা 10,000 স্পার্টান 1 ইঞ্চিও নড়ল না। তারা দি আইল্যান্ড নামক এক নিচু শৈলশিরার উপর ঢাল লক করে বর্ষা উঁচিয়ে দাঁড়িয়ে রইল। আসলে সেই পশ্চাতাপসরণ ছিল একটি ফাঁদ। মার্ডোনিয়াস যখন ভুল বুঝতে পারলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্ল্যাটিয়ার দিকে দৌড়ানো গ্রিকরা ভয়ে পালাচ্ছিল না, বরং তারা পার্সিয়ান বাহিনীকে তাদের অবস্থান থেকে দূরে সরিয়ে স্পার্টানদের সামনে টেনে আনছিল। পার্সিয়ান অশ্বারোহীরা প্রথমে স্পার্টানদের অবস্থানে পৌঁছাল। 5,000 অশ্বারোহী সৈন্য। তারা তীরের বৃষ্টি বইয়ে দিল স্পার্টান ঢালের উপর। স্পার্টানরা নড়ল না, পিছু হটল না। হেলমেট বা বর্মের ফাঁক দিয়ে তীর ঢুকে অনেকেই মারা পড়ল, কিন্তু পাশের যোদ্ধা সাথে সাথে সেই শূন্যস্থান পূরণ করল। তাদের বিউহ ভাঙল না। পার্সিয়ান অভিজাত জেনারেল ম্যাস্টিয়াস নিজে পরের আক্রমণের নেতৃত্ব দিলেন। তার বিশাল এবং বর্মাবৃত ঘোড়া স্পার্টানদের সামনের লাইনে আছড়ে পড়ল। বর্ষার ঝলকানি দেখা গেল। ঘোড়াটি চিৎকার করে পড়ে গেল। ম্যাস্টিয়াস মাটিতে পড়ে উঠতে চেষ্টা করতেই 50 জন স্পার্টান তাকে ঘিরে ফেলল। তার পোশাকের নিচে ছিল এক স্বর্ণের বর্মা, যা স্পার্টান বর্ষা ভেদ করতে পারছিল না। তাই তারা তার বুকে আঘাত করা বন্ধ করে সরাসরি হেলমেটের চোখের ছিদ্র দিয়ে বর্ষা ঢুকিয়ে দিল। পার্সিয়ান অশ্বারোহী কমান্ডার কাদার মধ্যে নিজের রক্তে দম বন্ধ হয়ে মারা গেলেন, আর স্পার্টানরা তার লাশের উপর নিঃশব্দে দাঁড়িয়ে রইল। এরপর মার্ডোনিয়াস তার ইমর্টালস বাহিনীকে নিয়ে এলেন। তারা ছিল পারস্যের সেরা 10,000 যোদ্ধা। তাদের নাম ইমর্টাল বা অমর ছিল, কারণ একজন মারা গেলে সাথে সাথে তার জায়গায় আরেকজন চলে আসত। থার্মোপাইলিতে তারা গ্রিকদের সংকীর্ণ গিরিপথে মেরেছিল। আজ তারা খোলা ময়দানে স্পার্টানদের মুখোমুখি। সমান সংখ্যা, কোনো ভৌগোলিক সুবিধা নেই, কেবল স্পার্টান প্রশিক্ষণ বনাম পার্সিয়ান বীরত্বের লড়াই। মার্ডোনিয়াস আদেশ দিলেন। ইমর্টালসরা এগিয়ে এলো। তাদের ঢাল ছিল দুর্বল, বর্ষা ছিল গ্রিকদের তুলনায় ছোট। স্পার্টানরা তাদের ব্রোঞ্জের ঢালগুলো একে অপরের উপর লক করে 3 মিটার উঁচু এক অভেদ্য দেয়াল তৈরি করল। ইমর্টালসরা দৌড়ে এসে সেই ঢালের দেয়ালে আঘাত করল, কিন্তু তাদের বেতের তৈরি ঢালগুলো স্পার্টান ব্রোঞ্জের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পার্সিয়ানদের ছোট বর্ষাগুলো স্পার্টানদের শরীর পর্যন্ত পৌঁছাতে পারছিল না, কিন্তু স্পার্টানদের 2 মিটার লম্বা বর্ষাগুলো পার্সিয়ান বর্মা ভেদ করে কাপড়ের মতো ঢুকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ইমর্টালসদের প্রথম সারি শেষ হয়ে গেল।
দ্বিতীয় সারি তাদের লাশের উপর দিয়ে আসতে গিয়ে একইভাবে মারা পড়ল। স্পার্টানরা এক পা করে এগিয়ে যেতে লাগল। পার্সিয়ান লাইন পেছাতে শুরু করল। মার্ডোনিয়াস মরিয়া হয়ে আরও সৈন্য পাঠালেন, কিন্তু স্পার্টানদের বর্ষাগুলো যন্ত্রের মতো ওঠানামা করছিল। গলা, মুখ এবং শরীরের অরক্ষিত অংশে আঘাত হানছিল। এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল এক সায়েন্টিফিক গণহত্যা। আর তখনই মার্ডোনিয়াস তার জীবনের শেষ ভুলটি করলেন। তিনি নিজেই যুদ্ধের কেন্দ্রে ঝাঁপিয়ে পড়লেন। আরিমেনেস্টোস নামক এক স্পার্টান যোদ্ধা পার্সিয়ান জেনারেলকে দেখতে পেলেন, তার সেই সোনা খচিত বর্ম আর সাদা ঘোড়া। তিনি তার বর্ষা ছুঁড়ে মারলেন, সেটি সরাসরি মার্ডোনিয়াসের মাথায় আঘাত করল। পার্সিয়ান কমান্ডার ঘোড়া থেকে পড়ে গেলেন এবং মাটিতে পড়ার আগেই তার মৃত্যু হল। সেনাপতির পতন দেখে ইমমর্টালরা ভেঙে পড়ল। সেই অজেয় যোদ্ধারা পিঠ দেখিয়ে পালাতে শুরু করল। তা দেখে পুরো পার্সিয়ান বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। 1,20,000 সৈন্য তাদের দুর্গের দিকে দৌড়াতে লাগল। স্পার্টানরা তাদের পিছু ছাড়ল না। পার্সিয়ানরা ভেবেছিল তাদের কাঠের দেয়াল ঘেরা দুর্গে ঢুকতে পারলে তারা বেঁচে যাবে, কিন্তু তারা ভুল ছিল। স্পার্টানরা তাদের ঢালগুলোকে হাতুড়ির মতো ব্যবহার করে সেই কাঠের দেয়াল ভেঙে ফেলল। তারা খালি হাতে দেয়াল ছিঁড়ে ভেতরে ঢুকে পড়ল। দুর্গের ভেতরেটি একটি একতরফা নিধনে পরিণত হল। অন্যান্য গ্রিক বাহিনী, অ্যাথেন্স, করিন্থ, মেগারা সবাই এসে এই আক্রমণে যোগ দিল। পারস্য যাদের অপমান করেছিল, আজ তারা সবাই তাদের পাওনা আদায় করতে এলো। ইতিহাসবিদ হেরোডোটাসের মতে 1,20,000 পার্সিয়ান সৈন্যের মধ্যে মাত্র 43,000 পালিয়ে যেতে পেরেছিল। 77,000 জন সেখানে প্রাণ হারায়। এটি কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল একটি জাতি নির্মূল অভিযান। যে ইমমর্টাল ইউনিটটি কোনোদিন শেষ না হওয়ার কথা ছিল, তাদের প্রতিটি সদস্যকে স্পার্টানরা সেদিন মেরে ফেলেছিল। প্লাটিয়ার পর পারস্য আর কখনোই গ্রিস আক্রমণ করার সাহস করেনি। খ্রিস্টপূর্ব 489 অব্দে নয়, 450 অব্দেও নয়, কখনোই না। যে সাম্রাজ্য মিশর, ব্যাবিলন আর অর্ধেক এশিয়া জয় করেছিল, তারা মাথা নিচু করে বাড়ি ফিরে গেল, কারণ 10,000 স্পার্টান তাদের এমন এক শিক্ষা দিয়েছিল যা তাদের 1,20,000 সৈন্য কোনোদিন ভুলতে পারেনি।